বার্তা এক নজর। উত্তরপাড়া নেশামুক্তি কেন্দ্রের কর্ণধারকে শিলনোড়া দিয়ে থেতলে খুন করে পলাতক দুই আবাসিক। চাঞ্চল্যকর ঘটনা তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ। উত্তরপাড়া 11 নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় টাইম টু চেঞ্জ নামে একটি নেশামুক্তি কেন্দ্র রয়েছে, যার কর্ণধার ছিলেন মদন রানা। মদন 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের প্রাক্তন স্বামী। আজ ভোরে ওই নেশামুক্তি কেন্দ্রে দুই আবাসিক মদনকে শিলনোড়া দিয়ে মাথা থেতলে খুন করে বলে অভিযোগ। অন্যদিকে এক আবাসিককেও মারধর করে পালিয়ে যায় তারা। ঘটনার খবর পেয়ে মদনের মা দিদি নেশামুক্তি কেন্দ্রে যান। রক্তাক্ত জখম অবস্থায় যুবককে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। মদন রানার বিরুদ্ধেও এর আগে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। তিনি নিজেও নেশা করতেন। বছর 5 আগে উত্তরপাড়ার বাড়ি ভাড়া নিয়ে নেশামুক্তি কেন্দ্র খোলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আবাসিকরা পুজোর আগে বাড়ি যেতে চাইছিলেন। তাদের ছাড়তে রাজি ছিলেন না মদন, তাই নিয়ে বচসা হয়। আজ ভোরে রান্না ঘরের চাবি খুলে শিলনোড়া দিয়ে নিয়ে এসে নেশামুক্তি কেন্দ্রের মালিকের ওপর চড়াও হয় অভিযুক্ত আবাসিকরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করছে পুলিশ। অভিযুক্তদের বাড়ি দমদম বেলঘড়িয়া এলাকার বলে জানা গেছে। তাদের গ্রেপ্তার করতে তৎপর হয়েছে পুলিশ। শিলনোড়া দিয়ে মেরে ওর মাথা ফাটিয়ে দিয়েছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই, তো গিয়ে দেখি তখনও পর্যন্ত কেউ নেই। ওর দিদি আর মা সবে এসছে এবং ওখানে রক্তারক্তি কাণ্ড যথারীতি ও পড়ে রয়েছে। তখনও পর্যন্ত ও বেঁচে আছে, কিন্তু তখন কোনো নিরাপত্তা রক্ষী ছিল না ওকে বাঁচানোর না। সেন্টার অ্যাকচুয়ালি রিহ্যাব সেন্টারে পার্ট বাই পার্ট সিস্টেম থাকে, তো সেইভাবে থাকে না। একটা অফিস থাকে, অফিসের ভেতরে ছেলেরা থাকে। তো যারা দুজন করেছে, মর্নিংয়ে আমাদের 6টার সময় কিচেন খুলে, তো ওই কিচেনের চাবি নিয়ে ছেলে দুটো কোনোভাবে বেরিয়েছে, দিয়ে সিল নিয়ে এসে ভেতরের দরজাটাকে লক করেছে। ভেতরে আরও 18-19 জন ছেলে ছিল, যাদেরকে লক করে ও ঘটনাটা ঘটিয়ে চলে গেছে। এবং ভেতরের ছেলেরা পরে যখন বুঝতে পেরেছে যে এরকম ভেতরে একটা কোনো বড় ঘটনা ঘটেছে, ওরা তখন দরজা ঠেলাঠেলি করে কোনোরকমভাবে ভেঙে তারা ঢুকে দেখছে যে এরকম রক্তারক্তি কাণ্ড। যথারীতি যে যার মতন ভয়ে যে যার মতন চলে গেছে। কি নিয়ে গন্ডগোলের সূত্রপাত কিছু জানা গেছে? আমি সঠিক বলতে পারবো না। কি বলবেন, সেন্টারের নিরাপত্তা নিয়ে তো বড়সড় প্রশ্ন উঠে গেল যে সেন্টারের মালিকই নিহত হলেন আজকে, কি বলবেন? যতদূর শুনলাম ছেলেটি নাকি কোনো ক্রিমিনাল মাইন্ডেড, কিংবা আগেও জেল খেটেছে অনেকবার, মার্ডারার। তো পুলিশ কি ধরতে পেরেছে? এখনো পর্যন্ত কাউকে ধরতে পারেনি, কারণ সেন্টারে তো সেইভাবে কেউ ছিলই না। সিসি ক্যামেরা কি ছিল? সিসি ক্যামেরা অবশ্যই আছে, সেটাই আমরা পুলিশ প্রশাসনকেও আমরা জানিয়েছি যে অবশ্যই সিসি ক্যামেরাটা যাতে চেক করা হয়। এটা কোন জায়গায় হয়েছে ঘটনাটা? কত নম্বর ওয়ার্ড? সেন্টারটা হচ্ছে টাইম টু চেঞ্জ ফাউন্ডেশন। কত নম্বর? 10 নম্বর, 11 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম অভিজিৎ মন্ডল। আমি সব ছেলে আমরা সবাই মিলে আমরা প্রেয়ার করেছি 6টা নাগাদ। আমরা তো ওষুধ খাই, আমি বসে বসে ঝিমাচ্ছিলাম। তারপরে ধুম ধারাম করে আওয়াজ শুনেছি। তারপরে আমরা সবাই মিলে যত ছেলে ছিল গেট ভেঙে আমরা ভিতরে গেছি। দেখছি কি রক্তাক্ত আছে, পুরো চাদর দিয়ে মুখ ঢাকা আছে, তো রক্তাক্ত আছে। চাদর তুলে আমি দেখেছি দাদার একদম পুরো মুখটা ফ্র্যাকচার আছে, যেটা ওকে আমি ধরতে যাচ্ছি। কারা মারলো? এই সপু, বারুই আর সানি ছিল ভিতরে। ওরা কি ভিতরেই ছিল? হ্যাঁ, ওরা ভিতরে ছিল। বাইরে কি করে বেরোলো? ওরা তারপরে কি ওরা চাবি আমাকে মাথাতে মারলো, রাহুল নামে একটা ছেলে ছিল, ওকে মারলো। মারার পরে তারপরে আমরা সব ভয় ঠেলাতে দেখে আমরা তো ভিতরে ঢুকে গেলাম। তারপরে কি বলা যায়, কি যখন মারছিল কি বাধা দেননি? বুঝতে পারেননি আপনারা? আমরা বুঝতে কি ভিতর দিয়ে লক করা ছিল। এর আগেও কি মারধর করেছে এরকম? না, এর আগে তো ও জানি না। কি নিয়ে গন্ডগোল হলো আজকে সকালে হঠাৎ? কিছু গন্ডগোল নেই, আমরা তো কিছু বুঝতেই পারিনি। যখন আওয়াজ হয়েছে ধারাম ধুরুম ভিতর, তারপর ওরা পালিয়ে গেছে। হ্যাঁ, ও কোথায় দিয়ে চাবি পেলো সেটাও আমি জানি না। ওখানে কতজন ছিল? আমরা ফুল টোটাল 20খানা পেশেন্ট ছিল। কতদিন ধরে আপনি আছেন ওখানে? আমি আছি ওইখানে, আমার 6 মান্থ চলছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি স্কুল। আপনার নাম? সন্তোষ কুমার রায়।